গুজিয়া বিল হারাম। আল্লাহ নবী বলেন, হারাম ভক্ষণ করে আল্লাহর জান্নাতে কখনো প্রবেশ করবে না। হারাম ভক্ষণ করবে যারা, আল্লাহর জান্নাত হারাম হবে তাদের জন্য। হারাম ভক্ষণকারী কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। হে দুনিয়ার মুসলমান, আজকে দেখেন কতই মানুষ হারামের সাথে জড়িত। আজকে দেখেন দুনিয়ার মুসলমান কতই মানুষ সুদের সাথে জড়িত, হারাম ব্যবসা করে। কতই মানুষ আজকে চাঁদাবাজি করে, কতই মানুষ ঘুষের সাথে জড়িত, কতই মানুষ ঘুষ খায়, কতই মানুষ অফিসের মধ্যে মানুষের ফাইল আটকে তাদের কাছ থেকে টাকা উদ্ধার করে, তাদের কাছ থেকে ঘুষ উদ্ধার করে। দুনিয়ার মুসলমান অনেক মানুষের কাছ থেকে পকেট করে, অনেক মানুষের কাছ থেকে টাকা সরিয়ে নেয়। ওই সমস্ত মানুষ যতই আমল করুক না কেন, যতই রোজা রাখুক না কেন, যতই নামাজ পড়ুক না কেন, যতই হজ করুক না কেন, যতই উমরা করুক না কেন, যতই কোরআন তেলাওয়াত করে না কেন, যতই কিছু নেক আমল করুক না কেন, ওই বান্দার নেক আমল আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহর কাছে কবুল হবে না একমাত্র হালাল খাদ্য যদি কে আল্লাহর কাছে যদি নেক আমল করেন বান্দা, ওই বান্দার ফরিয়াদ আল্লাহ ডাক দিবে না, আল্লাহ ডাক দিবে না। ওই বান্দার দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে নেবে, আল্লাহ সাথে সাথে গ্রহণ করে নেবে। দুনিয়ার মুসলমান সেজন্য আমাদেরকে হালাল খাদ্য গ্রহণ করতে হবে। এখন কিন্তু অনেক নেতাদেরকে দেখে যায় পুরো বছর তারা ঘুষের সাথে জড়িত। একটা যদি বিচার করে, ওই বিচারের মধ্যে ঘুষের টাকা নেই, সুদের টাকা নেই মানুষ। অনেক নেতাদেরকে দেখে যায় বিচারের সময় ঘুষের টাকা নেই, সারা বছর ঘুষের টাকা নিয়ে নিজের পরিবারকে পরিচালনা করে। ওই বান্দা নামাজ পড়ে, রোজা রাখে, আবার বছরে বছরে হজ করে, উমরা করে। ওই বান্দা তোমাদেরকে বলতেছি, যারা সুদের ঘুষের সাথে জড়িত, যারা হারাম ব্যবসার সাথে জড়িত, যারা হারাম খাদ্য ভক্ষণ করে, ওই সমস্ত মানুষ যতই নেক আমল করে না কেন, ওই বান্দারা তোমরা যতই নেক আমল করো না কেন, সমাজের মধ্যে দেশের মধ্যে অনেক মানুষ আছে যারা সুদের সাথে জড়িত, যারা ঘুষের সাথে জড়িত, যারা সাদাবাজির সাথে জড়িত, যারা অনেক মানুষের কাছ থেকে ধার করে তারা আর টাকাগুলো দেয় না। অনেক মানুষ আছে, এমন মানুষ আছে যারা রাতের মধ্যে মানুষের পকেট মারে, পকেট থেকে টাকা চুরিয়ে নেয়। ওই সমস্ত মানুষ আল্লাহর বান্দা, ওই সমস্ত মানুষ দুনিয়ার মুসলমান মনে রাখবে, ওই সমস্ত মানুষের নামাজ কবুল নয়, কবুল হবে না, রোজা কবুল হবে না। সামনে রমাদানুল মুবারক এসেছে, যদি সুদের টাকা দিয়ে যদি রমাদানুল মুবারক যদি রোজা রাখার পরিকল্পনা রাখেন, এখান থেকে আপনার পরিকল্পনা একটু করেন, আপনার পরিকল্পনা পরিবর্তন করেন। আপনি যদি হারামকে যদি সুদের টাকা, ঘুষের টাকা, পকেট বানানোর টাকা, আপনি যদি চাঁদাবাজির টাকা দিয়ে যদি আপনি যদি রমজানের রোজা রাখেন, ওই দুনিয়ার মুসলমান সারাদিন উপাস থাকতে পারবেন। আপনার রমজানের রোজা আল্লাহ কবুল করবে না, কবুল করবে না, কবুল করবে না দুনিয়ার মুসলমান। সেজন্য রমজান মুবারক এসেছে, আমাদেরকে হালাল খাদ্য খেতে হবে। হালাল খাদ্য, হালাল